আজকে আমরা সরাসরি ডুব দেব আরব্য রজনীর এক বিখ্যাত গল্পে, সিন্দাবাদের পঞ্চম সমুদ্রযাত্রা। মানে এটা শুধু একটা অ্যাডভেঞ্চারের গল্প না, এটা এমন একটা কাহিনী যা আমাদের দেখায় যে লোভ কিভাবে সবকিছু ধ্বংস করে দিতে পারে, আর ঠিক সেই ধ্বংসস্তূপ থেকে শুধুমাত্র বুদ্ধি দিয়ে কিভাবে বেঁচে ফেরা যায়। দারুণ একটা ব্যাপার, তাই না? আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জীবনে যখন সবকিছু ঠিকঠাক থাকে, টাকা পয়সা, সম্মান, আরাম সবকিছু, তখনও মনটা কেন যেন অস্থির হয়ে ওঠে? কেন অজানার দিকে ছুটতে চায়? এই প্রশ্নটাই কিন্তু সিন্ধুবাদের গল্পের একেবারে কেন্দ্রে। তো চলুন দেখি কেন একজন মানুষ সব ছেড়ে ছুড়ে আবার সেই ভয়ঙ্কর সমুদ্রে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিলেন। তো গল্পের শুরুটা হচ্ছে সিন্ধুবাদের এক নতুন অধ্যায় দিয়ে, অস্থির মন, নতুন যাত্রা। ভাবুন একবার, আগের চারটে ভয়ঙ্কর সমুদ্রযাত্রা শেষ করে সিন্ধুবাদ এখন বাগদাদে। জীবনটা একদম যাকে বলে সেট, অঢেল সম্পদ, প্রচুর সম্মান, আর কোনো ঝুঁকি নেই, একদম নিরাপদ জীবন। কিন্তু ওই যে বললাম, এত সম্পদ, এত সম্মান, এত নিরাপত্তা, কিচ্ছু তাকে আটকে রাখতে পারল না। মনের ভেতরের সেই ভ্রমণের আগুনটা দোপ করে আবার জ্বলে উঠল। আসলে কিছু মানুষের রক্তেই বোধহয় অ্যাডভেঞ্চার মিশে থাকে, তাই না? এই আরামের জীবনটা তার কাছে কেমন যেন একঘেয়ে লাগছিল। মনে হচ্ছিল যেন তার দুঃসাহসী মনটা শান্ত জীবনে থেকে হাঁপিয়ে উঠেছে, আর ভেতরের ওই আগুনটাই তাকে আবার ঠেলে দিল উত্তাল সমুদ্রের দিকে। তো যা ভাবা তাই কাজ, নতুন একটা জাহাজ বানানো হলো। সিন্দাবাদ আরও কিছু বণিককে সাথে নিলেন, আর শুরু হলো তার পঞ্চম সমুদ্রযাত্রা। আর এবারের শুরুটা ছিল মানে একদম পারফেক্ট। ব্যবসা বাণিজ্য দারুণ চলছে, সমুদ্র একদম শান্ত। সব দেখে মনে হচ্ছিল, বাহ, ভাগ্য এবার সত্যিই সিন্দাবাদের সাথে আছে। কিন্তু গল্পটা যদি এত সহজই হতো, তাহলে তো আর সেটা সিন্ধুবাদের যাত্রা হতো না, তাই না? এখানেই গল্পের মোড় ঘুরে যায়। রুখ পাখির অভিশাপ, কারণ ভাগ্য কিন্তু সবসময় একরকম থাকে না। খুব তাড়াতাড়ি একটা রহস্যময় দ্বীপে তারা এমন কিছু একটা আবিষ্কার করে বসলো, যা তাদের পুরো যাত্রাকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিল। ঘটনাটা হলো, একদিন সমুদ্রে চলতে চলতে তারা একটা শান্ত অচেনা দ্বীপে এসে থামল, আর সেখানেই তাদের চোখে পড়ল অদ্ভুত একটা জিনিস। বিশাল একটা সাদা গম্বুজের মতো দেখতে। জিনিসটা আসলে কি? ওটা ছিল একটা ডিম, তবে যেমন তেমন ডিম না, এক অতিকায় পাখির ডিম। সিন্দাবাদ তো অভিজ্ঞ মানুষ, দেখেই চিনে ফেললেন, সর্বনাশ, এটা তো সেই কিংবদন্তির দানবীয় রুখ পাখির ডিম। তিনি সাথে সাথে বিপদের গন্ধ পেলেন, আর এক মুহূর্ত দেরি না করে সবাইকে চিৎকার করে সাবধান করলেন, খবরদার, এই ডিমে কেউ হাত দেবে না, এতে মারাত্মক বিপদ আছে। কিন্তু যা হয় আর কি, লোভ মানুষের বিবেককে একদম অন্ধ করে দেয়। কয়েকজন নাবিক সিন্দাবাদের কোনো কথাই শুনল না। তারা কি করল? তারা সেই বিশাল ডিমটা ভেঙে ফেলল। শুধু তাই না, ভেতরের ছানাটাকে বের করে রান্না করে খেয়েও ফেলল। ভাবা যায়? আর এই একটা মাত্র ভুল, এই একটা বোকামি তাদের সবার জন্য ভয়াবহ এক পরিণতি ডেকে আনল। এর ফল পেতে এক মুহূর্ত দেরি হলো না, আর সেটা ছিল একেবারে নির্মম। আকাশ অন্ধকার করে ফিরে এলো দুটো বিশাল রুখ পাখি। নিজেদের বাচ্চার এই অবস্থা দেখে তারা রাগে পাগল হয়ে গেল। এরপর যা হলো তা ছিল একেবারে দুঃস্বপ্নের মতো। পাখি দুটো ঠোঁটে করে বিশাল বিশাল পাথর এনে জাহাজের ওপর ফেলতে শুরু করলো। একটা পাথর ফসকে গেলেও পরেরটা লাগলো একেবারে সজোরে, আর ভুম, চোখের পলকে পুরো জাহাজটা টুকরো টুকরো হয়ে ডুবে গেল অথই সমুদ্রে। তো মুহূর্তের মধ্যে সবকিছু শেষ। এবার শুরু হলো সিন্দাবাদের একা টিকে থাকার লড়াই, বিপর্যয় আর বেঁচে থাকার সংগ্রাম। ভাবুন একবার, জাহাজ নেই, কোনো সঙ্গী সাথী নেই, কিচ্ছু নেই। এখন তাকে একাই লড়তে হবে প্রকৃতির বিরুদ্ধে। জাহাজ ডোবার পর সিন্দাবাদ ছিটকে পড়লেন সমুদ্রে। কোনো মতে জাহাজের ভাঙা একটা কাঠের টুকরো আঁকড়ে ধরে ভেসে রইলেন। চারিদিকে শুধু উত্তাল সমুদ্রের গর্জন, আর তিনি একা, একদম একা। অনেকক্ষণ ঢেউয়ের সাথে লড়াই করার পর যখন প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন, ঠিক তখনই তিনি কোনোভাবে একটা দ্বীপে এসে পৌঁছালেন। যাক, প্রাণে তো বাঁচলেন। কিন্তু এই দ্বীপটাও ছিল বেশ অদ্ভুত, কারণ এখানে কোনো মানুষ থাকতো না। এখানে রাজত্ব করত অসংখ্য দুষ্টু বানর। আর এখান থেকে এই গল্পের আর একটা দারুণ পর্ব শুরু হয়, বুদ্ধি দিয়ে ভাগ্য বদলানোর পালা। কারণটা খুব সহজ, এই দ্বীপে তার টাকা পয়সা, ধন সম্পদ এসবের কোনো দাম নেই। এখানে যদি বাঁচতে হয় তাহলে একটাই অস্ত্র আছে, আর সেটা হলো তার মাথা, তার বুদ্ধি। তো সমস্যাটা কি ছিল? সিন্দাবাদ ক্ষুধার্ত, কিন্তু দ্বীপের সব নারিকেল গাছগুলো ওই দুষ্টু বানরদের দখলে। এখন উপায়? এখানে সিন্দাবাদ তার বুদ্ধিটা কাজে লাগালেন। তিনি একটা দারুণ ফন্দি আঁটলেন।
তিনি কি করলেন, বানরদের দিকে ছোট ছোট পাথর ছুঁড়তে শুরু করলেন। আর বানরদের তো স্বভাবই হলো নকল করা। তারা রেগে গিয়ে কি করলো, গাছ থেকে নারিকেল পেড়ে সিন্দাবাদের দিকে ছুঁড়ে মারতে লাগলো। ব্যাস, কেল্লাফতে সিন্দাবাদ সেই নারিকেলগুলোই কুড়িয়ে নিলেন। মানে শত্রুর রাগকেই তিনি নিজের খাবারের উৎস বানিয়ে ফেললেন। কি দারুণ বুদ্ধি, তাই না? এভাবেই বেশ কিছুদিন চলল, আর ধীরে ধীরে তার এই অভিযানের শেষ পর্বটাও ঘনিয়ে আসতে লাগলো, ঘরে ফেরা এবং জ্ঞান অর্জন। কারণ তার এই অসাধারণ বুদ্ধি তাকে শুধু দ্বীপেই বাঁচিয়ে রাখেনি, বরং সভ্য জগতে ফিরে যাওয়ার পথও খুলে দিয়েছিল। তো তিনি তো রোজই বানরদের দিয়ে নারকেল পাড়িয়ে যাচ্ছিলেন আর সেগুলো জমা করছিলেন। একদিন হঠাৎ দেখলেন একটা বাণিজ্য জাহাজ দ্বীপের কাছ দিয়ে যাচ্ছে। তিনি কোনোভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেন, আর জাহাজের লোকেরা যখন তার জমানো নারকেলের বিশাল সংগ্রহ দেখল, তারা খুব ভালো দামে সব কিনে নিল। ভাবুন, যে বুদ্ধিটা তাকে প্রাণে বাঁচিয়েছিল সেটাই আবার তার ভাগ্য ফেরানোর কাজ শুরু করে দিল। এরপর সেই জাহাজে করেই তিনি আবার ব্যবসা বাণিজ্য শুরু করলেন এবং শেষমেশ ফিরে এলেন নিজের শহর বাগদাদে। হ্যাঁ, তিনি আবারও অনেক টাকার মালিক হলেন, কিন্তু এবারের ফেরাটা ছিল অন্যরকম। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে আগের চেয়ে অনেক বেশি সতর্ক আর জ্ঞানী করে তুলেছিল। আর এই জ্ঞান, এই অভিজ্ঞতার মূল্য কিন্তু টাকার চেয়ে অনেক বেশি। তো এই যে পুরো ঘটনাটা আমরা দেখলাম, সিন্ধবাদের এই রোমাঞ্চকর আর বিপদভরা যাত্রা, এটা আমাদের কি শেখায়? চলুন এই গল্পের মূল শিক্ষাগুলো এক ঝলকে দেখে নিই। প্রথমত, অভিজ্ঞ মানুষের কথা বা সতর্কবাণীকে একদমই হালকাভাবে নেওয়া উচিত না। এটা না মানলে কিন্তু বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারে, যেমনটা নাবিকদের ক্ষেত্রে হয়েছিল। দ্বিতীয়ত, চরম সংকটের সময়ও মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য ধরতেই হবে। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো বুদ্ধি আর কৌশলই কিন্তু জীবনের আসল সম্পদ, টাকা পয়সা নয়। আরও একটা ব্যাপার হলো, পরিশ্রম করলে কিন্তু হারানো ভাগ্যও ফিরে পাওয়া যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হয়তো এটাই, যে জীবনে অনেক সময় অন্যের ভুলের কারণেও আমাদের বিপদে পড়তে হয়, কিন্তু সেই বিপদ থেকে বেরিয়ে আসাটা কিন্তু সম্পূর্ণ নিজের বুদ্ধি, ধৈর্য আর সহনশীলতার উপরই নির্ভর করে।